কেউ এই জাদুঘরে যদি আসার পর সব কিছু দেখার পর তার মধ্যে একটা অনুভূতি তৈরি হবে যে ফ্যাসিস্ট হাসিনা, এই যে মাফিয়া সরকার, সে যে এইখান থেকে বসে সমগ্র বাংলাদেশে যে তার মাফিয়া, তার আধিপত্যবাদ কায়েম করেছিল, সেটা এখানকার প্রত্যেকটা পরতে পরতে আপনি দেখতে পাবেন। এই যে 1400 বা তার বেশি সংখ্যক প্রতীকী সিম্বলিক যে গ্রেভিয়ার্ড, যে কবরস্থান আছে, সেটা দেখেই তো মনের মধ্যে প্রথমেই আপনার একটা ধাক্কা খাবে যে এই খুনি হাসিনা এদেশের নিরীহ ছাত্র জনতাকে, সেই অবুঝ মাসুম বাচ্চাদেরকে কি নির্মমভাবে হত্যা করেছে, এগুলো জুলাই জাদুঘর আসলে দেখা যাবে। সুতরাং ভবিষ্যতে যত স্বৈরাচার আসবে, যারাই ফ্যাসিবাদ কায়েম করবে, তাদের বিরুদ্ধে এইভাবেই মানুষ জেগে উঠবে। এটাই হচ্ছে জুলাই জাদুঘরের আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা। দর্শক শুভেচ্ছা। 21শে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন সমসাময়িক ইস্যুতে সাধারণ মানুষের মতামত তুলে ধরতে আমাদের এই আয়োজন। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। জাদুঘর যেটা ইতিহাস বহন করে এবং আগামীর জন্য শিক্ষা দিয়ে যায়, জুলাই স্মৃতি জাদুঘর মূলত এটি শুধু কি জুলাইকে ধারণ করেছে, নাকি আগামীর জন্য শিক্ষা রয়েছে? কি বলে সাধারণ মানুষ, শুনবো তাদের কাছ থেকেই। কেউ এই জাদুঘরে যদি আসার পর সব কিছু দেখার পর তার মধ্যে একটা অনুভূতি তৈরি হবে যে ফ্যাসিস্ট হাসিনা, এই যে মাফিয়া সরকার, সে যে এইখান থেকে বসে সমগ্র বাংলাদেশে যে তার মাফিয়া, তার আধিপত্যবাদ কায়েম করেছিল, সেটা এখানকার প্রত্যেকটা পরতে পরতে আপনি দেখতে পাবেন। এই যে 1400 বা তার বেশি সংখ্যক প্রতীকী সিম্বলিক যে গ্রেভিয়ার্ড, যে কবরস্থান আছে, সেটা দেখেই তো মনের মধ্যে প্রথমেই আপনার একটা ধাক্কা খাবে যে এই খুনি হাসিনা এদেশের নিরীহ ছাত্র জনতাকে, সেই অবুঝ মাসুম বাচ্চাদেরকে কি নির্মমভাবে হত্যা করেছে, এগুলো জুলাই জাদুঘর আসলে দেখা যাবে। সুতরাং ভবিষ্যতে যত স্বৈরাচার আসবে, যারাই ফ্যাসিবাদ কায়েম করবে, তাদের বিরুদ্ধে এইভাবেই মানুষ জেগে উঠবে। এটাই হচ্ছে জুলাই জাদুঘরের আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা। যেই ফেসিস্ট সরকার ছিল তার আমলে যেই অত্যাচারগুলো হয়েছে তার চিত্রগুলো এখানে তুলে ধরা হয়েছে। মানুষ দেখবে যে ভবিষ্যতে এরকমের যারাই করবে তাদের পরিণতি এরকমের হবে। স্বৈর শাসক যারা আছে, যারা এই ঘটনা ঘটাইছে, তারা কোনোদিন ক্ষমা পাবে না। এবং যারা আসবে এই জুলাই জাদুঘর দেখা আমরা অনুপ্রাণিত হব যে যে এই অন্যায় যেই যারা করছে তাদেরকে তো ক্ষমা করা যাবে না। অন্যায় অপরাধ করে চিরদিন চিরস্থায়ী থাকা যায় না, এটা শিখাবে। জুলুম নির্যাতন করে স্থায়িত্বভাবে থাকা যায় না। বিগত দিনে ছিল, সেটা তো এই অবস্থায় চলে গেছে। বর্তমানে যারা আছে, সামনে যারা আসবে, তারা যদি ওই রকম কর্মকাণ্ড করে ভবিষ্যতে, তাইলে এই রকমের পরিণতি তাদেরও ভোগ করতে হবে। যারা স্বৈরা শাসক হয়ে ওঠে তাদেরকেও যাতে মনে রাখে, এবং কি যারা দেশ এবং জনগণের জন্য কাজ করে তাদেরকেও যাতে মনে রাখে। জুলাই জাদুঘর আমাদেরকে বা পরবর্তী শাসকদেরকে এটাই মনে করিয়ে দেয় যেন তারা যেন ভবিষ্যতে কখনো স্বৈরা শাসক হয়ে উঠতে না পারে। শিক্ষা দিল আমাদেরকে, সারা বাংলাদেশের মানুষের এটাই বুঝাইলো যে জুলুম অত্যাচার করব তার বিচার এরকম করেই হবে। সেটা আমি হই কিংবা অন্য যে কোনো মানুষ হইতে পারে। আমরা যাতে ভবিষ্যতে কোনো স্বৈরাচারী আচরণ না করি, এই জুলাই জাদুঘর সেটি প্রমাণ করতেছে। মানুষের অনেকে অনেক কথা বলতে পারতো না, জুলাই স্মৃতি আমাদেরকে সেটা জাগায় যে পরবর্তীতে যদি কোনো সরকার আমাদের সাথে, জনগণের সাথে এরকম কিছু করে, যে মানুষ সেটা প্রতিরোধ করতে পারে। অনেক কিছু শিয়ার আছে, জানার আছে। গণভবন যেহেতু গণমানুষের, অবশ্যই সেটা আরও আগেই গণমানুষের হওয়া উচিত ছিল। তো এখন যেটা হয়েছে এটাই রিয়েল, গণভবন গণমানুষের। জুলাই গণ অভ্যুত্থান, একটা স্বৈরাচার সরকারের পতন হয়েছে। একটা বাচ্চা ড্রেস নিয়েছে, স্কুলে বই আছে, তার মার সাথে কথা বলার পরে সে মারা গেছে। এগুলো আসলে খুব গায়ে পশম দাঁড়া, যারা প্র্যাকটিক্যাল ছিল, এদের যাতে কখনো ক্ষমা না করা হয়। যে যত বড়ই হোক, যত অপকর্ম কুকর্ম করুক, তার ফলাফল তার প্রায়শ্চিত্ত করতে হবে। বাঙালি তো হচ্ছে সব কিছু তাড়াতাড়ি ভুলে যায়। সো এটা দেখলে কিছুটা হলেও মানুষের মনে হবে যে আমরা আসলে কি সময় পার করছি, বা সেই সময়টা আমাদের ভাই বোনদের ওপর, আমাদের সন্তানদের ওপর দিয়ে কী গেছে। এত মানুষ
কেউ রাজনীতিবিদ না, সাধারণ মানুষ এত এত কষ্ট, এত ত্যাগ, এত জীবন, এত রক্তের বিনিময়ে যে দেশটাকে আমরা দ্বিতীয়বারের মতো করে স্বৈরাচার মুক্ত করলাম, এই দেশটা অন্তত একটু শান্তি ফিরে আসুক। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের এই জাদুঘরে একবার হলেও আসা উচিত। ইতিহাসের এই যে ৭১ যেমন একটা ইতিহাস, সেটাও আমাদের কিন্তু একটা ইতিহাস, ঠিক আছে? এই ইতিহাস যেন কেউ ভুলে না যায়। এই জুলাই পরবর্তী যে জাদুঘরটা তৈরি হয়েছে, এটা আমাদের জন্য আসলে এটা অনেক শিক্ষণীয় বিষয়। বিগত সরকার যে শিক্ষা দিয়ে গেছে, যেমন আমি একটু আগে দেখে আসলাম আয়নাঘর, এটা আসলে একটি কাল্পনিক অর্থে তৈরি করা হয়েছে। এটার বাস্তবতা যে কতটুকু সেটা তো আমরা আসলে দেখিনি, এটা দেখেই সেটার বাস্তবতা আমরা অনুভব করছি। তো এটা থেকেই আসলে পূর্ববর্তী যে সরকার এবং আগামীতে যেসব সরকার গঠিত হবে, এখান থেকে অনেক শিক্ষণীয় ব্যাপার আছে, তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করবে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ, কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন ২১ টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।